পশ্চিমবঙ্গের ভোট শেষ হতেই বুথফেরত জরিপ নিয়ে যেন এক ধরনের আগাম বিজয় ঘোষণা শুরু হয়ে গেছে। বিভিন্ন সংস্থা বলছে ভারতীয় জনতা পার্টি এগিয়ে, এমনকি ক্ষমতায় আসার দোরগোড়ায়। কিন্তু কতটা বাস্তব আর কতটা নির্বাচনী মনস্তত্ত্ব তৈরি করার খেলা? প্রথমত, বুথফেরত জরিপ কখনোই চূড়ান্ত ফল নয়, এটা একটা সম্ভাবনার হিসাব মাত্র। ভারতে অতীতেও বহুবার দেখা গেছে জরিপ আর বাস্তব ফলের মধ্যে বিস্তর ফারাক। বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় এর রাজনীতির ইতিহাসই এমন, যেখানে তাকে বারবার শেষ ধরে নেওয়া হয়েছে, কিন্তু ফলাফলে তিনি উল্টো চমক দিয়েছেন। দ্বিতীয়ত, এই জরিপগুলোর মধ্যে সূক্ষ্ম অসঙ্গতিও রয়েছে। কোথাও বিজেপির বড় জয়ের ইঙ্গিত, আবার কোথাও লড়াই হাড্ডাহাড্ডি। অর্থাৎ একদম একপাক্ষিক চিত্র নয়। এতে বোঝা যায় ভোটারদের মনোভাব এখনও বিভক্ত এবং শেষ ফল নির্ভর করবে ক্ষুদ্র মার্জিনের ওপর। তৃতীয়ত, এই নির্বাচন শুধুই দলগত লড়াই নয়, এটা আসলে দুই ভিন্ন রাজনৈতিক বয়ানের সংঘর্ষ। একদিকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে জাতীয়তাবাদী রাজনীতি, অন্যদিকে মমতার আঞ্চলিক পরিচয় ও কল্যাণমূলক রাজনীতি। পশ্চিমবঙ্গের ভোটাররা ঐতিহাসিকভাবে কেন্দ্রীয় ঢেউয়ের বিপরীতে দাঁড়াতে পছন্দ করেন, এটাও একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। আরেকটি বড় বিষয় হল বুথফেরত জরিপ প্রকাশের টাইমিং। ভোট শেষ হতেই এমন ফল প্রকাশ অনেক সময় ন্যারেটিভ সেট করার কৌশল হিসেবে কাজ করে, যাতে বিজয়ী পক্ষের একটি মানসিক প্রাধান্য তৈরি হয় এবং বিরোধী শিবিরে অনিশ্চয়তা ঢুকে যায়। সব মিলিয়ে এই মুহূর্তে বিজেপি আসছে বলা যতটা সহজ, বাস্তবে বিষয়টা ততটাই জটিল। চৌঠা মে ফল ঘোষণার আগে পর্যন্ত এই নির্বাচনকে খোলা লড়াই হিসেবেই দেখা উচিত। কারণ পশ্চিমবঙ্গের রাজনীতি বহুবার দেখিয়েছে শেষ হাসিটা কে হাসবে সেটা আগে থেকে বলা প্রায় অসম্ভব।